কদিন আগে দেখলাম পিঙ্কির মেয়ের বান্ধবী সুলগ্না আর পৃথিবীতে নেই। তো কথা উঠতে পারে, দিদি আপনি সুলগ্না না বলে পিঙ্কির মেয়ে বান্ধবী বলে কেন বললেন? কারণ ওকে আমি কিন্তু চিনেছি ওই পিঙ্কির মেয়ের বান্ধবী হিসেবে। সত্যি কথা, যেহেতু আমি পিঙ্কিকে নিয়ে কন্টেন্ট করতাম, তারপর হঠাৎ করে ঝিমি চলে আসলো। আসার পর কয়েকদিন পরে ও সুলগ্নার সাথে দেখা করতে গেল, সুলগ্নার সাথে কয়েকটা ভিডিও ছাড়লো এবং তখন আমাকে অনেকে এসে লিখলো, দিদি যে মেয়েটার সঙ্গে পিঙ্কির মেয়ে ভিডিও করছে, মানে আমাদের ঝিমি, সে ঠিক টাইপের না, হ্যাঁ সেই মেয়েটা এরকম এরকম অনেক হিস্ট্রি। এমনকি বাবা জীবনও বললো এই সুলগ্নার সম্বন্ধে ঝিমি ওকে অনেক কিছু বলেছে। তো তখনই মেয়েটার সম্বন্ধে কিউরিয়াস হলাম এবং দেখলাম। তারপর আরও কিছু কথা অন্য খাতে শুনতে পেলাম মেয়েটার অতীত নিয়ে, যে কোনো কারণেই হোক। তো কিন্তু তারপরে যেটা শুনলাম, এই মাত্র 3 দিন আগে মেয়েটা আজ এই পৃথিবীতে নেই। এই যে মেয়েগুলি পৃথিবীতে নেই, মেয়েগুলি কেন বলছি, কারণ এরকম আজকে সুলগ্না আমাদের জানাশোনা, কিন্তু এরকম কেস আরও হচ্ছে। আমি এরপর একটা ভিডিও নিয়ে আসবো, এটা হিন্দি চ্যানেলের কোনো ইউটিউবারের, সেও বাচ্চা মেয়ে, সেও এইভাবে জান দিয়েছে। আচ্ছা, এই যে মেয়েগুলি চলে যাচ্ছে, তারপর দেখলাম পিঙ্কি ভিডিও ছাড়লো। পিঙ্কি ভিডিও ছাড়তে ছাড়তে বললো যে ওর মেয়েকে ভালো রাখার চেষ্টা করে, ওর মেয়ে যেভাবে খুশি রাখার চেষ্টা করে। আর কথা কি, এই মেয়েগুলি যে আজকে জান দিচ্ছে, প্রাণ দিচ্ছে, পেছনে কারণটা কিন্তু ওদের প্যারেন্টসরা। ইয়েস, এদের বয়সগুলি খুব কম হয়, 21 থেকে 22 বছরের এক একটা বয়স। ওরা ওই টিকটক করতো, মা বাবা তখন বাধা দিত না। টিকটক থেকে ওরা রোজগারের একটা রাস্তা পেয়ে গেছিল। আর মা বাবাদেরও লোভ ছিল, যতই বলুক না টাকার মোহ নেই, টাকার মোহ নেই, টাকার মোহ নাই, টাকার মোহ ছিল, তাই মেয়েদেরকে এভাবে টিকটক ভিডিও করতো। আপনি পিঙ্কি দেখো, পিঙ্কির মেয়ে দিশার বান্ধবীগুলি সবকটা তো ওই রাস্তাতেই আছে। হ্যাঁ, ওই রাস্তাতেই বলবো। এদের লম্বা লম্বা চুল, হেয়ার স্ট্রেটেন, হেয়ার কালার, আর যা খুশি তা করা, রোজগার করা, আর রোজগারটাকে ওরা ওদের জীবনে একমাত্র স্বাধীনতা বলে মনে করে। আর এই যে একটা ফলস সেলিব্রিটি ফিলিংস, আমরা খুব বড় মানুষ, আমাদেরকে দেখলে অনেক লোক চেনে, আমাদেরকে দেখলে বলে অমুক বা তমুক, এই যে একটা ফলস ফিলিংস, নিজেদেরকে একটা ফলস নায়িকা ভাবা, এটা নায়িকা না কিন্তু নায়িকা একটা ভাব, এইগুলি ওদের জীবনের কাল হয়ে আছে। আজকে একটা ভিডিও দেখলাম, এটা দেখার পরেই ভিডিওটা করতে বসেছি, নাহলে হয়তো ভিডিওটা আমি করতাম না। পিঙ্কির ভিডিও দেখার পর মনে হলো পিঙ্কির কথাতে কোনো মানে ইসে নেই, লজিক নেই, অসংলগ্ন, যেটা সবসময় পিঙ্কি বলে অসংলগ্ন কথাবার্তা, এরকম ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, আমি আমার মেয়েকে এভাবে বাইরে যেতে দিই কারণ নাহলে মেয়ের মনটা খারাপ থাকতো, ব্লা ব্লা ব্লা। মেয়েটাকে বাইরে যেতে দিই বা কি করেছে, মেয়েটাকে ঘরে রেখেই বা কি করেছে, মেয়েটাকে বিয়ে দিই বা কি করেছে, মেয়েটাকে বর থেকে ছাড়িয়ে নেই বা কি করেছে। পিঙ্কিও তো সেভাবেই একটা ফেলিয়ার মাদার। এই মেয়েটা সুলগ্নার মা, আরও বোধহয় সুলগ্না একমাত্র মেয়ে ছিল। সুলগ্না একটা বার্থডে দেখলাম, ভিডিও দেখলাম, ওরই কোনো বান্ধবী বোধহয় এই বছরের বার্থডে এটা হয়তো পালন করেছে। দেখলাম একটা, মনে হলো একটা সিগারেট থেকে একটা বোধহয় লাইট জ্বালালো, নাকি ভুল দেখলাম, মানে জিনিসটা এরকম এখান থেকে জ্বালিয়েছে, হ্যাঁ ওটা জ্বালালো ক্যান্ডেলটা। তারপর কেক টেক কাটছিল, কয়েকজন কাপল বানালো, দুধ মানে একটা ইসের মধ্যে দুজন করে বসে, মানে একটা ছেলে একটা ছেলে মেয়ে, মানে বেশি না 8-10 জন মিলে ওর কেক কাটা। ইন দ্য মিটার একটা ফোন এসেছে, ওর মেয়েটার নামটা বলছে, আর ফোন এসেছে, ফোনে ওকে হ্যাপি বার্থডে বলছিল। দেখতে বেশ সুন্দরী, মানে যেরকম সাজে সেরকম ভাবেই যেই কেক কাটছিল। কে জানতো যে এটাই হতো ওর শেষ কেক কাটা হবে? ও জানতো না। সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে পিঙ্কি যেটা মানে আগের বার্থডের ব্লগের ভিডিওটা ওর মানে যেটা গেছিল সেটা ছেড়ে দিয়েছে পিঙ্কি তার চ্যানেলে। আর এই মেয়েটা এইবারের বার্থডে যে ব্লগটা করেছে সেটা মানে ও তুলেছিল, ওর সঙ্গে ছিল, ওইটা ফটোটা তুলেছে। এখানে এই মেয়েটা তার মার সাথে দেখেছি কালী মন্দিরে গেছে, পুজো দিয়েছে, 2টো ভোগ দিয়েছে, একটা ওর বাবার নামে, একটা ওর স্পেশাল পার্সনের নামে। মানে ও আর ওর মা গেছে, ওরা পুজো দিয়েছে, ওদের মা দিয়েছে বাবার নামে, আর ও দিয়েছে ওর স্পেশাল পার্সনের নামে। স্পেশাল পার্সনটা কে সেটা বলেনি। তো সেরকম একটা ভিডিও দেখলাম। তো ওই ঢেলেছিল ওর চ্যানেলে, ওর অ্যাকাউন্টে রেগুলার অ্যাক্টিভ থাকতো না। ও তো ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতো কিনা জানি না, কিন্তু এখানে ওর অ্যাক্টিভ থাকতো না। কিন্তু এই যে আজকে বাচ্চা মানুষগুলি মাত্র 21-22 বছরের, মার কোলটা তো খালি হয়ে গেল সারা জীবনের জন্য। আমার মনে হয় ও একমাত্র মেয়ে ছিল।
এই একমাত্র মেয়ে বলে ওদের আবদার দিতে আর ওদের এই ফলস ওয়ার্ল্ডটাতেও মারা ভাঙার চেষ্টা করে না। তোমার এই ওয়ার্ল্ডটা ভুল, এই পৃথিবীটা ভুল। এর বাইরে একটা জগৎ আছে, যে জগৎ তোমাকে রান্না করতে লাগবে, যেখানে তোমার কাজ করতে লাগবে, টাকাটা খুব প্রয়োজন। এগুলি প্রচুর অনেক খারাপ কথা হলো মাদের এগুলি বলতে লাগে। সেই জিনিসটা এদের মতো মারা বলেনি, নিশ্চয়ই না। আমি দিশার ক্ষেত্র দেখছি, দিশা যে ধরনের ভিডিওগুলি করছে, হ্যাঁ, ওর মা তো যথেষ্ট পিঙ্কির মতো না, সবাই বলে খুব ম্যাচিওর, কিন্তু কোথায় মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কিস করছে। মা কি এটাকে প্রশ্রয় কি করে দিল? কেন মা বাকাবি করো না? কেন মা ওইসব বান্ধবীর সাথে মিশতে দিচ্ছে? কারণ ওরা মা বাবাদের কন্ট্রোলে থাকে না। ছোটতে যে করতে না, ওরা মা বাবার কন্ট্রোল থাকে না, মা বাবারাই ওদের কন্ট্রোলে থাকে। তো ওদের মধ্যে ওই নৈতিকতাটাও নাই, ওই শিক্ষাটাও দেয় না, কন্ট্রোল করার চেষ্টাটাও করে না। আলটিমেট ব্যাপারটা এরকমই দাঁড়ায়। পৃথিবীর কোন মা চায় তার সন্তান এত কম বয়সে পৃথিবী থেকে চলে যাক, এবং তাও আবার নিজের ইচ্ছায় যাক? এখানে আমরা সবাই শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলি, মানসিক স্বাস্থ্যটা দেখি না। হ্যাঁ, মানসিক স্বাস্থ্যটা খারাপ কেন থাকে? ওদের এইখানটা থেকে ওরা কোনো কাজ করে না, এই জায়গাটা একদম ইউজ করে না, এটা টোটালি এটা বন্ধ থাকে, ব্রেনটা ইউজ করে না। শুধুমাত্র এই উল্টো পাল্টা পার্টি, শুধু মেকআপ, স্টাইল, হাসি, এটাই ভাবে জীবন। কিন্তু না, এটা তো জীবন হয় না, এটা কিছুক্ষণের জন্য পৃথিবীটা হয়। পৃথিবীটা এর থেকে অনেক বড়। তারপর যখন এই ফলস প্রেমে আজকে একে কালকে তাকে মুভ অন, ব্রেকআপ, প্যাচ আপ, এইগুলি করতে থাকে না, একটা সময় আসলে পরে না এরাও এগুলি করতে টায়ার্ড হয়ে যায়। যে আমার কি আছে, ঘুম থেকে উঠবো 10টা-11টার সময় উঠে করবো, তারপরে একটুখানি মুখে কিছু মাখলাম, একটু ফেস প্যাক মাখলাম, তারপরে হয়তো একটু জিম টিম করলাম, তারপরে যদি শ্যুট করলাম, যদি কোনো ইউটিউবে রিলস করলাম, আর নাহলে তো ওই কে কার সাথে প্রেম করলো বা আমি কার সাথে প্রেম করলাম বা কয়টা বয়ফ্রেন্ড ধরলাম, আর রাত্রে হলে পার্টিতে গেলাম, সেখানে একটু ঢলাঢালি করলাম। এর একটা সময় এগুলি করতে না ওরাও টায়ার্ড হয়ে যায়, যে আর কত এগুলি করা যাবে। কিন্তু এই একঘেয়েমি জীবন থেকে বার করার জন্য, একঘেয়েমি লাইফ থেকে বার করার জন্য ওদের অনেক কিছু শেখানোর দরকার থাকে। সেই দরকারটা কারা করতে পারে? মারা করতে পারে। আর এই বাচ্চাগুলিকে এত কম বয়স থেকে টিকটক এগুলো যারা করেছে, আলটিমেটলি কিন্তু এদের অ্যাচিভটা ভালো হয়নি। সাদিকে ভারত সরকার টিকটক, তারপরে কি ভিগো, এগুলি বন্ধ করেছে, কারণ বুঝেই বন্ধ করেছে, কারণ বাচ্চাগুলি একদম রটেন এগ হয়ে যাচ্ছিল, এই কারণে বন্ধ হয়েছে। এখনো তো ইউটিউবও তো 18 বছর নিচে করার নিয়ম না, তারপরও মারা না বুঝিয়ে না শুনে বাচ্চাদেরকে নিয়ে বসে রিলস করায়, বাচ্চাদের নামে অ্যাকাউন্ট খুলে, প্রত্যেকটার পিছনেই তো মা বাবার হাত আছে, তাই না? সেখানে দাঁড়িয়ে আজ এইরকম ঘটনাগুলি যখন ঘটে না, নিজেকে ঠিক রাখা যায় না। আজকে যখন বার্থডে ভিডিও দেখলাম, এইবারের অবাক লাগলো, সেই বার্থডে ভিডিওটাতে সব ইয়াং 18 থেকে 20 এরকম বয়সের ছেলেমেয়েরা। তো এরকম বয়সের ছেলেমেয়েরা গার্জিয়ানলেস বার্থডে পার্টি ঠিক মানা যায় না। তখন মনে হয় যে না, মা বাবা থাকবে। আমি খালি ভাবছি, ওই বান্ধবী বোধহয় গেছিল ওই সময়, খুব কান্নার প্রথম স্টার্টিংটা দিয়েছে, কেউ কাঁদছে, খুব সময় তোর মাই চিৎকার দিয়ে, হয়তো মাই কাঁদছে। মা কি আগে বুঝতে পারেনি যে মেয়ে তো কোনো মানুষ একদিনে ফট করে এই কাজটা করে না একদিনে ফট করে, অ্যাটলিস্ট 7 দিন 8 দিন থেকে কোনো ঘটনা ঘটেছে, যে ঘটনারই ঘটুক, যে কোনো কিছুই হোক, মন খারাপ একটা কারণ ছিল, যে আমি হয়তো কিছু চাচ্ছি না, আমি হয়তো কিছু পাচ্ছি না, আমি যা চাইছি সেটা পাচ্ছি না, ব্যাপারটা ছিল আগের থেকেই। তাহলে সেই কথাগুলি সে তার মাকে বলেনি? তাহলে না বললে, মা এমনিতে সবসময় সব জায়গায় যায়, সব কিছু সাথে থাকে, তাহলে মার সাথে কি বন্ধুত্ব হলো? বন্ধুত্বটা তাহলে হলো না। তো সেখানে সে তার মেয়ের মানসিক অবস্থাটা কেন বুঝতে পারলো না? কারণ মেয়ের যে জগতে বাস করত, যে জগতে থাকতো, মাকে হয়তো সেই জগতে এন্ট্রি করেনি। মা সাইড রোল, ওই মন্ত্রীর সঙ্গে স্কট থাকে না, স্কটটা জানে মন্ত্রী ওখানে যাচ্ছেন, উনার ওখানে মিটিং আছে, সে মিটিংয়ে গিয়ে কি হবে না হবে বা কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু স্কটরা বা পুলিশ বাহিনীরা জানে না। হ্যাঁ, কিন্তু জাস্ট সঙ্গে থাকে। এদের মাদের এটা হচ্ছে এরকম, জাস্ট সঙ্গে থাকা। হ্যাঁ,
অমুক জায়গায় যাচ্ছে, ওখানে যাওয়ার পর মিটিংয়ে কি হলো সেটা জানলো না, মিটিং থেকে ফিরে আসার পর আবার স্পট, মানে গেল ওই জায়গা পর্যন্ত, আবার ওইখান থেকে ফিরে আসলো, ওইটুকুনি হয়, এর বেশি কিন্তু আর কিছু করেন। ভেতরের ব্যাপারটা একদমই জানেন না। তার ফলস্বরূপ এই মেয়েরা কম বয়সে ভেগে যাচ্ছে, কম বয়সে বিয়ে করে ফেলছে, আর স্বাধীনতার নাম দিয়ে মা বাবারা এদেরকে স্বাধীন চেতা করে তুলেছে। স্বাধীনতার নাম স্বাধীন চেতা করে তুলে না, এই অবস্থাটাই হয়। পুরোপুরি স্বাধীনতা, ওদের মা বাবার এতটুকুন ওদের প্রতি কন্ট্রোল নেই। কিন্তু আজকে হারালো যে পৃথিবীতে, মাই হারালো, আর তো কেউ হারালো না। একটা বাচ্চা মেয়েকে মা চিরকালের জন্য হারিয়ে ফেললো, একটা বাচ্চা মেয়েকে মা চিরদিনের জন্য হারিয়ে ফেললো, এই শুধু এগুলি করতে গিয়ে। মানে মেয়েটা কিছু ছেড়ে দিয়ে মেয়ে এখানে ওইখানে ওইখানে ঘুরবে, ওই লাইফস্টাইলটা, যে লাইফস্টাইলটা আলটিমেট ফল, নেট ফল জিরো। বাইরে বাইরে যাওয়া, হোটেলে পার্টি করা, পার্টি করতে খুব মজা লাগে, ডিজে নাইট খুব দারুণ ব্যাপার, কিন্তু কতদিন ভালো লাগতে পারে, কতক্ষণ লাগতে পারে। যারা এখনো এই ফেজে চলছে, বিশেষ করে 21 থেকে 25-25-এর পরে যে একটা বয়স আসবে, ধরো 30 হয়ে গেল, তখন কিন্তু এই পার্টিগুলি বা এই যে ফেক ওয়ার্ল্ডটা অনেকটা কমে যাবে। 21 থেকে 28-27 পর্যন্ত মেয়েদের তাও চলে এই জীবনটা, হ্যাঁ। তারপর তখন ওরাই ভাববে আমরা কোথায় দাঁড়িয়ে গেছি, এবং ওরা তখন ওই যে বিয়ে টিয়ে করে বাচ্চা টাচ্চা পেরে, যেটা সাধারণ ঘরের মেয়েরা যেগুলি করে, সেটা ওরা করতে পারবে না। ওদের নিজেদেরকে ওরা নায়িকা নায়িকা ভাব, যে বলি না নায়িকা নায়িকা ভাব, নায়কের অভাব, ওরা নিজেকে নায়িকা নায়িকা ভাবে নিয়ে এসেছে। নায়িকা নায়িকা ভাব করতে গিয়ে ওরা কিন্তু ওইটাও করতে পারবে না, যে সাধারণভাবে এসে রান্না করবে, ঠাকুর দেবে, বাচ্চা পালবে, ওই যেটা ভাব না, ওই যে নিজেকে সেলিব্রিটি ভেবে ফেলেছে। তাহলে এখানে প্রথম থেকেই যদি মারা একটু 16-17 বছর বয়স থেকে মারা যদি একটু মেয়েদেরকে গাইড করে, এবং তারপরে যখন মারা বোঝে যে মেয়ে একদম চুর হয়ে যাচ্ছে ওই ধরনের লাইফস্টাইলটাতে, তখন কিন্তু একটা বাবা না, এটা মাই পারে সেই মেয়েটাকে সেই লাইফস্টাইল থেকে ফিরিয়ে নিয়ে আসতে। একটা কথাই বলবো, আর যেন কোনো সুলগ্না না হয়। আজকে ওর মার জায়গাটা যে কি কতটা অসহায়, এটা হয়তো যারা মা তারাই বলতে পারবে, তাই না? আর জানি না পিঙ্কি গেছে কিনা দেখা করতে, কারণ পিঙ্কিকে সবাই রিকোয়েস্ট করেছিল, হয়তো পিঙ্কি দেখা করতে গেছে, যাওয়া উচিত এখানে অবশ্যই, এবং পিঙ্কির মেয়েকে নিয়ে যাওয়া উচিত। পিঙ্কির মেয়েকে নিয়ে যাওয়া উচিত, কারণ তাহলে হয়তো মা কিছুটা বুঝবে, আর পিঙ্কির মেয়েও তাহলে বুঝতে পারবে যে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা খারাপ। এই ভুল খারাপ জিনিসটা বোঝার জন্য কিন্তু অনেকটা ধৈর্য লাগে, ফট করে রেখে গেলাম, ফট করে কিছু বলে ফেলাম, সেটা কিন্তু সত্যিকারের কিছু হয় না। ইনফ্যাক্ট পিঙ্কি যে ভিডিওটা ছাড়লো, আমার অবাক লাগলো। মেয়েটার মৃত্যুর দিন পিঙ্কি খারাপ লাগছে বলে প্রথম তো একটু মেয়ে সন্ধ্যে বললো, ফার্স্ট ভিডিওটা, দুটো ভিডিও চালু দিন। আর সেকেন্ড ভিডিওটা যে ওই বার্থডেতে গেছিল, ওর সঙ্গে কথা হয়েছিল, পাপা বলে ডেকেছিল দাদাকে, ওইটা ছেড়েছে। ওইটা দেখার পরও এই ভিডিওটা দেখে তোর মার আরও কষ্ট হবে। বরং ছোটোখাটো এই মেয়েটার অনেক ভালো ভালো দিক নিশ্চয়ই ছিল, প্রত্যেক মানুষের ভালো ভালো দিক থাকে, ওরও ছিল। সেই দিকগুলি যে তুলে ধরতো, যেহেতু ও পিঙ্কির মেয়ের অনেক ছোটোবেলার অনেক ক্লোজ ফ্রেন্ড, তাহলে হয়তো আমাদের আরও ওকে জানার সুযোগটা আমরা পেতাম। একটা কথাই আমি এইরকম বয়সের মাদের বলবো, প্যারেন্টসদের বলবো, বাচ্চাদেরকে কাইন্ডলি ঠিকভাবে গাইড করার চেষ্টা করুন। একটা বয়স পর্যন্ত গাইড দরকার, অ্যাটলিস্ট 30 পর ম্যাচুরিটির অন্যরকম চলে আসে। এই মেয়েটাকে নিয়ে এত কথা শুনেছি, এত কিছু করেছি, আর কি সুন্দর দেখতে ছিল, কি সুন্দর চুল ছিল, ঠিক মতো ভাবে ইউজ করলে এই রূপটাকে, এই গ্ল্যামারটাকে কত কিছু করতে পারতো। নাই বা হতো মডেল, নাই বা হতো ফিল্ম স্টার, নাই বা হতো নায়িকা, ও তো কোনো বিউটি পার্লার কোর্স করে, বিউটি পার্লার খুলে রেগুলার 9 to 5 একটা বিউটি পার্লারে থাকলে অটোমেটিকলি রোজগারও করতে পারতো, মনটা ভালো লাগতো, 10 লোকের সঙ্গে কথা বলতে পারতো। তাহলে ওই পুরুষ নিয়ে ঘোরাফেরা, পুরুষের কাছে যাওয়া, একাকিত্ব কোনোটাই ফিল হতো না। ওদের দিকে ছুকছুকারি বাতিক হয়ে যায় না, পুরুষদের থাকতে 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 আজকে এই পুরুষ, কালকে সেই পুরুষ, পরশু সেই পুরুষ। এই পুরুষদের থেকে দূরে থাকার জন্য কিন্তু নিজেদেরকে বিজি রাখতে লাগে। লাইফ বিকাম ইজি when it become easy, লাইফ বিকাম ইজি when it becomes busy। তো ওরা তো বিজি থাকে না, ওরা কি করে, ওরা শুধু বিকেলে সন্ধ্যার সময় পার্টি, আর নিজের টেক কেয়ার, নিজের হেয়ার কালার, নিজের ফিগার, নিজের গ্ল্যামার, এইগুলি তো ভুল।
এগুলি তো ভুল। জানি ওদের মারাই কথাগুলি বললে শুনবে না। ঝিমিকে নিয়েও মানে পিঙ্কির মেয়েকে নিয়েও আমার খুব চিন্তা হয়েছিল, চিন্তা হয় এখনো, কারণ ওরও তো মাথা মধ্যে ঠিক থাকে না। হ্যাঁ, চিন্তাটা সত্যি অনেক বেশি হয়। যতই পিঙ্কিকে নিয়ে নেগেটিভ ভিডিও করি না কেন, কোথাও না কোথাও পিঙ্কির প্রতি সফট কর্নার আছে। তাই এই নেগেটিভ ভিডিওগুলি করলেও পিঙ্কির প্রতি ভালোবাসা ছিল এবং আছে এবং থাকবে, এটা বলার কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে ঝিমিকেও যে একটা সুস্থ রাস্তা, এর জন্য খুব দরকার মেন্টাল হেলথের জন্য বলে না, সাইকিয়াট্রিস্ট মানেই পাগল না, কাউন্সিলর কাছে যাওয়া এবং রেগুলার কাউন্সিলিং করা। কেন বড় বড় ফিল্ম স্টাররা এত বেশি কাউন্সিলিং করায়? কারণ একটাই, ওরা কি জানে না কাউন্সিলর মানে এই, কাউন্সিলর মানে কিছু না, ঘরের লোকের কথাই কাউন্সিলর বলে, ওরাও জানে, তারপরেও যায়। আমরা পুরোহিত, আমরা সবাই দুর্গার মন্ত্র জানি না, প্রতি জন্মের অঞ্জলি দিয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু আমরা পুরোহিত মশাইকে বলি, ঠাকুরমশাই একটু অঞ্জলি দেবো, মন্ত্রটা বলুন। যার যেটা কাজ, যতই আমি বাসন মাজি না কেন, যারা কাজের একদম কাজের পটু কাজের লোক, যত তাড়াতাড়ি ওর বাসন মেজে ফেলে পরিষ্কার করে, ততটা কিন্তু আমরা চাইলেও পারি না, কারণ ওই রকম কাজের পটুত্ব আমরা নেই। ঠিক তেমনি ওই কাউন্সিলররাই পারে এদেরকে মানে পর্যবেক্ষণ করে বলতে মেন্টাল স্টেটটা কোথায় আছে, কারণ ওদের অনেক সাইকোলজিক্যাল ব্যাপার থাকে যেটা আমরা জানি না বা বুঝবো না। তার থেকে বড় কথা, একটা মেয়ে যদি তার মনের কথা পুরোটাই তার মাকে খুলে বলে, তাহলে হয়তো এটা হতে পারে না। আর যদি মা সেই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়, মাও যেটাকে খামখেয়ালি ভাবে নেয়, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়, তাই না? সেখানে দাঁড়িয়ে মাকেও একটু সিরিয়াসলি নিতে লাগবে। একটা কথাই বলবো, যেখানেই থাকো সুলগ্না, তুমি ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি। আর এরকম প্রত্যেকটি মাকে বলবো, মেয়ে হোক বা ছেলে হোক, একটু রাশটা ধরে রাখুন। একদম উঠতে যতই ঘুরি ওড়ান উঠতে দেন না কেন, লাটাইটা নিজের হাতে রাখতে লাগে। প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে, প্রত্যেকটি মার অশান্তি হবে, অনেক বাচ্চারা মানতে চায় না মার অধিকার, মার ইসে, তারপরেও সে মাকে রাশটা ধরে থাকতে লাগে। ছেড়ে দিলে হয় না, যা তুই তোর পথে, তোর সাথে কোনো সম্পর্ক নেই, এগুলি বললে হয়তো হয় না, তাই না? সেই মাকেও রাশটা ধরে রাখতে লাগে যে না, আমি আমার বাচ্চার ভালোর জন্য রাশ ধরে রাখছি। একটু সন্তানের রাগ করবে, করুক না, তাতে কি যায় আসে, আমি তো আমার রাশটা ছাড়ছি না। ভীষণ খারাপ লেগেছে, তাও দুদিন আমি ভিডিওটা করিনি, কিন্তু আজকে কয়েকটা ভিডিও দেখার পর, মানে ওরই খুব ক্লোজ ফ্রেন্ড ভিডিও ছেড়েছে, বার্থডে পার্টিটা কোনো বড় মানুষ ছিল না, কেমন একটা লাইফস্টাইল ওরা লিড করে, তাই না? আর ওর মার কান্নাটা শুনেছি, ভীষণ কষ্ট হচ্ছে। জানি না মা কি করে, যদি একমাত্র মেয়ে হয় মা কি করে বাকিটা জীবন কাটাবে। কারণ আমি যেটুকু শুনেছিলাম, ও বোধহয় একমাত্র মেয়েই, যদি একমাত্র মেয়ে হয়, আর বেশিরভাগ এই একমাত্র মেয়ে একমাত্র ছেলেগুলি বেশি মানে বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায়, কারণ মা বাবার একটা দুর্বলতা থাকে, তো একমাত্র সন্তান, আর এই একমাত্র ওয়ার্ডটাই বোধহয় বাচ্চাগুলি মাথাটা এখান থেকে একদম মাথা ঘুরিয়ে দেয়। দুর্বাসা বলো, দিশা বলো, ঝিমি বলো, সব একমাত্র সন্তান, আমার বাবা জীবন বলো, সব একমাত্র। আর এই একমাত্রগুলি বোধ হয় মাত্রা ছাড়িয়ে চলে যায়, কারণ বাবা মা যা বলে তা করে, জানে ওরা কোথায় চাবিটা আছে মা বাবার, সেই চাবিটাই ওরা ঘুরায়। তবে অবশ্যই এইসবের পেছনে দায়ীটা তো মা বাবাই, ছোট থেকে যদি সাবধানে রাখতো, এইরকম ফিলিংস থেকে একটু সরাতে পারতো, বা বড় হওয়ার পরও ভুল একবার দুবার করার পরও যদি মা বুঝিয়ে রাস্তাটাতে ফিরিয়ে আনতে পারতো, হয়তো আজকের দিনটা আমার এই দিনটা দেখতে লাগতো না। এত কম বয়সীর মেয়ে, এত সুন্দর মেয়ে, যার কোনো রকম অসুখ বিসুখ নেই, সে এত বড় স্টেপটা যখন উঠিয়েছে, নিশ্চয়ই এর পেছনে অনেক অনেক বড় কোনো রিজন আছে। বাই, আবার বলছি, রেস্ট ইন পিস।